পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যাদের ফিলোসফি মেজর বা মাইনর আছে, তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি পড়ার বিষয় পক্ষ থেকে। ফিলোসফি সাজেশান 2024 ফার্স্ট সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয়। তোমরা জানো যে 75 নম্বরের পরীক্ষা হবে। তা 75 নম্বরে দেখো বাঁদিকের নাম্বার ডিভিশনটা দেখো, 5 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। 10 নম্বরে 2টো কোশ্চেন লিখতে হবে, থাকবে 4টে। 15 নম্বরে 3টে কোশ্চেন লিখতে হবে, থাকবে 5টা। অর্থাৎ টোটাল 75 নম্বরে পরীক্ষা হবে। পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে আমরা পূর্বে ইতিহাস অনার্সের বা এডুকেশনের অনার্সের সাজেশান দিয়েছি, এগুলো পরীক্ষা হয়ে গেছে। তোমরা দেখতে পারো সাজেশান কিভাবে কমন এসেছে বা কতটা কমন এসেছে, নিজেরা বিচার বিবেচনা করে দেখো, অন্যের কথা শুনে নয় বা ভেবে নয়, নিজের চোখে দেখে নিও। বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইএনভিএস বা পরিবেশবিদ্যা যে পরীক্ষা হয়ে গেছে, ওগুলো আমরা সাজেশান দিয়েছি, ওগুলো কি পরিমাণ কমন এসেছে একটু দেখে নিয়ে তোমরা আমাদের পাশে থেকো। দীর্ঘ প্রায় 24 বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার্থীদের জন্য বা কিছু স্টুডেন্টের এবং কিছু কলিগের কথায় এই নতুন করে আমরা চালু করেছি ইউটিউব চ্যানেলটা। কাজে তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা কিন্তু উৎসাহ হয়। তোমাদের যদি উপকার হয় সেটাও লিখো, বা কোনটা কি করলে ভালো হয় বা কোনটা চাই তোমাদের, সেটা যদি আমাদের কমেন্ট বক্সে লেখো। অর্থাৎ তোমরা যদি আমরা পাশে থাকো এবং তাহলে কিন্তু আমরা অনেকটা পরিমাণ উৎসাহিত হই এবং তোমাদের উপকার করার জন্য বা ভালো করার জন্য আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগ কিছুটা হলেও যদি সফল হয়, সেটাই কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সেটাই আমাদের সাফল্য। তা চলো আমরা 15 নম্বরে যে 3টে কোশ্চেন লিখতে হবে সেগুলো আলোচনা করি। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, পুরোটা আমি আর পড়ছি না, লং ভিডিও করছি না, ছোট করে ছেড়ে দিচ্ছি। কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদী মত আলোচনা করো, বা কার্যকারণের মধ্যে আছে একটা অনিবার্য সম্পর্ক বা আবশ্যিক সম্বন্ধে, এটা আলোচনা করো। 2 নম্বর কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদ বা নিয়ত সংযোগ তত্ত্ব। 3 নম্বরটা দেখো নীতিবিদ্যা, আলোচ্য বিষয়বস্তু, দর্শনের শাখা হিসেবে নীতিবিদ্যার গুরুত্ব। 4 সমাজ দর্শন কাকে বলে, সমাজ দর্শনের আলোচ্য বিষয়বস্তু লেখো, দর্শনের শাখা হিসাবে সমাজ দর্শনের গুরুত্ব। 5 দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 6 জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ আলোচনা করো। 7 দেখে নাও, লিখে নিয়ে। 8 তাহলে দেখো এই যে 8খানা কোশ্চেন আছে, এই 8খানা কোশ্চেনের মধ্যে তোমরা দেখো প্রথম দুটোর মধ্যে কিন্তু 15 নম্বর একটা আসবেই, 15 বা 10 আসবেই, এবং দুটোও আসতে পারে কিন্তু। এবং 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নীতিবিদ্যার বিষয়বস্তু। তাহলে 1, 2, 3 এই 3টে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4টা তুলনামূলকভাবে একটু কম, অর্থাৎ 2টো স্টার আছে দেখতে পাচ্ছ, অর্থাৎ 3টে স্টার প্রথম ভালো করে পড়বে। 5 আর 6টা দেখো বুদ্ধিবাদ, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদটা বেশি গুরুত্বপূর্ণ, আর জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতাবাদটা গুরুত্বপূর্ণ। আর 7 আর 8 খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 5টা কোশ্চেন আছে, 1, 2, 3, 7, 8, 3টে স্টার আছে। এই 5টা কোশ্চেন বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা 10 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। চলো 10 নম্বরের কোশ্চেন দেখো, আবার একই কথা বলছি, স্টারের উপর নির্ভর করবে। দেখবে 3টে স্টার আছে, 2টো স্টার আছে। দেখো প্রথম হচ্ছে দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ। 2 নম্বর দর্শনের প্রকৃতি বা স্বরূপ। 3 নম্বর বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত সত্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 4 নম্বর সহজাত ধারণা কাকে বলে, লক কীভাবে সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করেছেন। 5 অধিবিদ্যা কাকে বলে, এর ব্যুৎপত্তিগত অর্থ কি, দর্শন ও অধিবিদ্যার সম্পর্ক। 6 নম্বর উদ্দেশ্য অভিপ্রায় কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য লেখো এবং এর মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো। তাহলে দেখো 10 নম্বরের যে 6টা কোশ্চেন থাকবে, এর মধ্যে আমার 2টো আনার কিন্তু টার্গেট, 4টে টার্গেট নয়, 2টোই লিখতে হবে। যে 3টে স্টার দিয়েছি, 3টে কোশ্চেন আছে, 3, 5, 6 এগুলো খুব ভালো করে পড়বে, আর 2টো স্টারও ভালো করে পড়বে, যাতে তোমরা লিখে আসতে পারো, 1-1.5 পাতা হলেও লিখে আসতে পারো। এবার চলো আমরা 5 নম্বর শুরু করি। দেখো
5 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। এক্ষেত্রেও কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 2টো কোশ্চেন কমন আনা, 4টে নয় কিন্তু মিনিমাম 2টো আনা। 4টে 3টে বা 4টে এসে গেলে তো খুবই ভালো। যাই হোক, দেখো প্রথম কোশ্চেনটা পূর্বতঃসিদ্ধ ও পরতঃসাধ্য বাক্যের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর দেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কী কী। 3 নম্বর আমি চিন্তা করি অতএব আমি আছি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বছর তোমরা যারা ফিলোসফি পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারে, দেকার্তের এই মতটি ব্যাখ্যা করো। 4 নম্বর জানা ক্রিয়াপত্তির বিভিন্ন অর্থ উদাহরণ সহ আলোচনা করো। এই 3টে কোশ্চেন 2, 3, 4 যারা 11-এ ফিলোসফি পড়ে এসছো তারা জানো। 5 নম্বরটা তাই সবল ও দুর্বল অর্থে জানা, এটাও 11-এ পড়েছো। 6 নম্বর সংশ্লেষক ও বিশ্লেষকের মধ্যে পার্থক্য, এটা 11-এ যারা পড়েছো তাদের কিছুটা ধারণা আছে। এবং 7 নম্বর টাবুলা রাসা বা আমাদের মন একটি অলিখিত সাদা কাগজ, এইটা পড়বে। অর্থাৎ এই যে 7টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 3টে স্টার আছে। এবং যাদের 11-এ ফিলোসফি ছিল বা উচ্চ মাধ্যমিকে ফিলোসফি ছিল তাদের বেশ কিছুটা সাহায্য হয়, তোমরা জানো। এর জন্যই আমাদের সাবজেক্ট কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তা তোমরা এগুলো যদি ভালো করে পড়ো, অবশ্যই আশা করি পড়া বিষয় পক্ষ থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এটা দীর্ঘ প্রায় 23-24 বছর অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু আমরা এখানে নতুন হলেও, চ্যানেলে নতুন হলেও কিন্তু প্রায় 23-24 বছরের অভিজ্ঞতা আছে। এবং ছাত্রদের আবার বলছি, বেশ কিছু ছাত্র এবং কলিগের অনুরোধে কিন্তু আমরা এটা শুরু করেছি। তা তোমরা যদি আমাদের সাথে থাকো, রেসপন্স করো, অর্থাৎ উপকার পেলেও বলবে, না পেলেও বলবে, বা কোনটা দরকার অর্থাৎ আমাদের যদি একটু বলো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি এবং আমরা সেই অনুসারে কিন্তু ভিডিও করতে পারি। যেমন খুব দ্রুত আমরা একটা ভিডিও করব যে 11-12-এর সাবজেক্ট কম্বিনেশনটা কী হওয়া উচিত বা কীরকম হওয়া উচিত না উচিত। যাই হোক, বা 11-এর যে সাবজেক্ট সিলেবাস এসছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। যাই হোক, পড়া বিষয় পক্ষ থেকে এইটুকুই। তোমাদের যে 22-23 তারিখ পরীক্ষা আছে, এখনও বেশ কিছুদিন আছে, 9-10 দিন বাকি আছে। এগুলো যদি তোমরা পড়ো এবং লিখে প্র্যাকটিস করো, অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে, না হয়ে যেতে পারে না। কারণ পরিশ্রমের মাধ্যমেই কিন্তু একমাত্র জীবনে সফলতা আসে। ফাঁকি দিয়ে কিন্তু জীবনে কখনো সাফল্য পাওয়া যায় না বা সফলতা আসে না। পরের বিষয় পক্ষ থেকে এইটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল, পরীক্ষা অবশ্যই ভালো হবে।